আজকের ভিডিওতে তৈরি করব এই কাঠগোলাপের জুয়েলারিটা। প্রথমে এখানে ক্লে নিয়ে নিচ্ছি। এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ব্যবহার করছি। প্রথমে হার্ডনার আর রেজিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর যে ডোটা তৈরি হবে সেটা দিয়েই জুয়েলারিটা তৈরি করব। প্রথমে কিছুটা পরিমাণ ক্লে নিয়ে এভাবে রোল করে নিলাম, এরপর এটাকে সমান 5টা ভাগ করে নিলাম। এভাবে করলে কিন্তু প্রত্যেকটা পাপড়ির সাইজ একই রকম হবে। আর যদি আন্দাজ মতো নিয়ে আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আলাদা রকম হয়ে যেতে পারে, সাইজের ক্ষেত্রে বা শেপের ক্ষেত্রে আলাদা হতে পারে, মানে সরু মোটা হতে পারে। তো ওই জন্যে এইভাবে কিন্তু 5টা ভাগ করে নিয়ে তারপর জিনিসটা তৈরি করবেন। এখানে প্রথমে আমি ওয়াটার ড্রপ শেপ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাপড়িকে। আর যেরকম সাইজের আমার দরকার সেরকম পরিমাণে ক্লে কিন্তু আমি কেটে নিয়েছিলাম প্রথমে। তো এখানে প্রত্যেকটা পাপড়িকে এরকম শেপ দিয়ে নেব, তারপর এগুলো দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। তো এখানে আমার 5টা পাপড়ি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর আমি ফ্লাওয়ার তৈরির জন্য দেখুন কিভাবে করছি। একটা করে এইভাবে পাপড়ি নেব, তার উপর কিন্তু আরেকটা পাপড়ি এভাবে বসিয়ে দেবো। পুরোপুরি কিন্তু বসাবো না, একটু জাস্ট সাইডগুলো একটা পাপড়ির ওপর আরেকটা পাপড়ির সাইডগুলো বসিয়ে দেবো। আর লাস্টেরটা দেখুন আমি কি করলাম, লাস্টেরটা কিন্তু এভাবে পরপর বসানোর পর প্রথম যে পাপড়িটা ছিল সেটাকে লাস্টের পাপড়িটার ওপর তুলে দিলাম। আবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু সব পরপর আমি বসিয়ে যাচ্ছি, আর লাস্টের পাপড়িটা কিন্তু একই রকমভাবে বসালাম, কিন্তু প্রথম যে পাপড়িটা আছে সেটাকে লাস্টের পাপড়ির ওপর এইভাবে তুলে দিলাম। তারপর কিন্তু পাপড়িগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এরপর আমি দু সাইডে দুটো ছিদ্র করে নিচ্ছি। আর আরও একটা ছিদ্র করার ছিল লকেটে, কিন্তু সেটা করতে পারিনি, ওটা আমি পরে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো সেটা কিভাবে করেছি সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এখানে আমি দুটো পাতা তৈরি করে নিচ্ছি কাঠগোলাপের। এই দুটোকে আমি ইয়াররিংয়ের সাথে সেট করব। আর এছাড়াও আরও দুটো পাতা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি লকেটের সাথে সেট করেছি। তো ওই পাতাগুলো কিভাবে আমি সেট করলাম কোনো ছিদ্র ছাড়া, জাম্পিং ছাড়া, সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে পাতার শেপ করে নিচ্ছি আমি, আর এরকমভাবে দাগ দিয়ে পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। এগুলোর নিচের দিকেও একটা ছিদ্র করে নিলাম। এবার এগুলোকে কালার করার পালা। তো কালারটা আমি এখানে বেশিক্ষণ ধরেই দেখাচ্ছি, অন্যান্য ভিডিওতে আমি সেরকমভাবে কালার দেখাই না, কারণ ওগুলোতে দেখানোর মতো কিছু নেই, কালার সবাই করতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু দুটো কালার যেহেতু মিক্সড থাকে, তো ওই জন্য কিন্তু এখানে আমি ভালো করে কালার করাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে ইয়েলো কালারটা এভাবে নিচের দিক থেকে তুলতে হবে, তারপর ওপরের দিকে সাদা কালারটা ব্যবহার করতে হবে। তারপর দুটো কালারই যখন শুকিয়ে যাবে তখন আবার ইয়েলো কালারটা দিয়ে কিন্তু সাদার আর ইয়েলো কালারের যে মার্জিনটা থাকবে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। তারপর কিন্তু জিনিসটা কাঠগোলাপের মতো কালার নেবে, নয়তো কিন্তু এটা দেখতে ভালো লাগবে না, কারণ সাদা আর হলুদটা কিন্তু আলাদা আলাদা কালার মনে হবে। আর যদি আপনারা ব্লেন্ড করে জিনিসটা করেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে কালারটা দেখতে। আমার ফেসবুক পেজে আর ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছেন যে আমি কোথা থেকে জুয়েলারি মেকিং কোর্স করেছি, বা কার থেকে করেছি, বা কার থেকে কাজগুলো শিখেছি। তো প্রথমেই বলি, আমি কিন্তু কারোর থেকেই শিখিনি কাজগুলো। তবে আজকে আমি যতটুকুই পারি না কেন, সেটা খারাপ হোক বা ভালো হোক, তো ততটুকু কিন্তু আমি নিজের চেষ্টাতেই শিখেছি। তো আপনারাও কিন্তু চাইলে ফ্রিতেই কোনো কোর্স ছাড়াই নিজেরাই বাড়িতে কিন্তু এই কোর্সগুলো করতে পারবেন। তার আগে কিন্তু আপনাদেরকে জানতে হবে যে মিনিমাম কী কী ম্যাটেরিয়ালস দরকার হয়। এই নিয়ে আমি আগে ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে আবার আমি আরও ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো। তবে তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানাতে হবে। তো ডিটেলসে যখন আমি ভিডিওটা বানিয়ে দেব, তারপর কিন্তু আপনারা জিনিসগুলো কিনে নিয়ে এসে আমার মতো যারা ডিটেলসে ভিডিও বানায়, মানে ইউটিউবে কিন্তু সবাই এরকম টিউটোরিয়াল ভিডিও ডিটেলসে দেয় না। তো যারা এরকমভাবে ডিটেলসে ভিডিও দেয় যে একটা জুয়েলারি তৈরি করতে কী কী লাগে বা কিভাবে তৈরি করতে হয়, পুরো প্রসেসটা কিন্তু সবাই দেখায় না। তো যারা দেখায় তাদের ভিডিও ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই ফ্রিতেই কোর্সগুলো করে নিতে পারবেন ম্যাটেরিয়াল কিনে নিয়ে। তো আপনারা ম্যাটেরিয়াল কিনে এরকম যারা ডিটেলসে ভিডিও বানায়, শুধু আমার ভিডিও দেখতে হবে সেটাই বলছি না, বিভিন্ন যে ভিডিওগুলো ইউটিউবে আছে ডিটেলসে তৈরি করা, সেগুলো কিন্তু আপনারা দেখে জিনিসগুলো তৈরি করে শিখতে পারেন। আর যারা একদমই কিচ্ছু পারেন না, এই বিষয়ে কোনো নলেজ নেই কিন্তু শিখতে চাইছেন, তাদেরকে বলবো তারা অনলাইন একটা কোর্স করে নিন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো শিখে যাবেন।
তো এখানে দেখতেই পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু কোনো ছিদ্র করিনি, তো ছিদ্র করিনি যেহেতু পাতা অ্যাড করতে হবে, না হলে খালি খালি লাগছে। তো এরকম সেম জুয়েলারি আমি একটা ইউটিউবে দেখেছি, তো সেম জিনিসটা আমার কখনোই বানাতে ভালো লাগে না, কারণ অনেকেই কিন্তু পছন্দ করে না যে তার জিনিসটা দেখে কেউ বানাক বা তার জিনিসের মতো সেম জিনিস কিছু হয়ে যাক, আর সেটা পরে যাতে শুনতে না হয়। আমি সবসময় চেষ্টা করি যেন কারোর সাথে আমার জিনিসটা ম্যাচ না হয়ে যায়, যেন একটু হলেও অন্যরকম থাকে। তাতে অনেকেই কিন্তু বলে যে আমার জিনিস কপি করেছে বা কিছু, এগুলো আমার শুনতে ভালো লাগে না। তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকম বানানোর। তো এখানে ওই জন্য আমি পাতাগুলো অ্যাড করে দেবো। এখানে ছিদ্রটা করতে আমি সত্যিই ভুলে গেছিলাম, আর ছিদ্রটা করলে হয়তো আমি পাতাগুলো অ্যাড করতাম না, তবে এই নিচের টাসেলগুলো অ্যাড করতাম। এখন এই টাসেলগুলো তৈরি করার জন্য প্রথমে দেখুন কিছুটা পরিমাণ সাদা ডলি সুতো নিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে পেঁচিয়ে কিন্তু টুইস্টেড টাসেল তৈরি করে নিলাম, মানে টুইস্টেড রোপ তৈরি করে নিলাম। তারপর এটার মধ্যে একটা কটন বল ভরে নিয়ে এর যে ব্যাক সাইডটা আছে এখান থেকে আমি কড়িটাকে ভরে নিয়ে গিট দিয়ে নেব। তারপর কিন্তু দুটো এরকম দড়ি যে তৈরি হলো, এই দুটো দড়িকে এই কাঠগোলাপের ব্যাক সাইডে আমি আঠা দিয়ে আটকে দেবো। প্লাস এই যে ক্লের পাতাগুলো তৈরি করেছি, এগুলো যেহেতু কাঁচা অবস্থায় আছে, তো এগুলোকে যখন আমি এই দড়ির ওপর চাপিয়ে দেবো এগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো এতটা বড় লম্বা দড়ি আমার দরকার হবে না, আমি মাপ নিয়ে কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। তারপর কিন্তু এই যে পাতাগুলো তৈরি করে রেখেছি, পাতাগুলো এর ওপর পেস্ট করে দেবো। আজকে কাঠগোলাপের ওপর যে জুয়েলারিটা তৈরি করলাম, এটা কিন্তু গায়ে হলুদে পরার জন্য একদমই পারফেক্ট একটা জুয়েলারি। তবে যার বিয়ে সে যদি পরতে চায় গায়ে হলুদে এরকম কোনো জুয়েলারি, তবে কিন্তু আরেকটু ডিটেলসে বানাতে হবে, মানে টিকলি বানাতে হবে, ব্যাঙ্গেল বানাতে হবে। এগুলো না বানালে কিন্তু দেখতে ভালো লাগবে না শুধু এইগুলো দিয়ে। তো আপনারা যদি গায়ে হলুদের জুয়েলারি হিসেবে কাঠগোলাপের জুয়েলারি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি গায়ে হলুদের ওপর তাহলে একটা জুয়েলারি তৈরি করে দেখাবো। আর এখানে এবার আমি এগুলোকে সাইজ মতো কেটে নিয়ে তারপর এই পাতাগুলোকে পেস্ট করে দেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপর এই পাতাগুলোকে কালার করে নিতে হবে। আর যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না, যতই সাবস্ক্রাইব করা থাকুক না কেন। বেল আইকনটা অল করা থাকলে তবেই কিন্তু নোটিফিকেশানটা পৌঁছবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এটার পাতাটা অ্যাড করা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে আপনারা ফ্রি কোর্সের ব্যাপারে যদি আরও কিছু আইডিয়া চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার ব্যাপারে বলবো। আর এই কাঠগোলাপের ওপর যদি গায়ে হলুদের সেট দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই তৈরি করব। আর আজকের যে কানেরগুলো তৈরি করেছিলাম এই কানেরগুলো কিন্তু দুরকমভাবে পরতে পারবেন। এখানে আমি ওপরের দিকে স্টাড লাগিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই পাতার ওপরেও স্টাড লাগিয়ে পরতে পারবেন, তাহলে পাতাটা ওপর দিকে থাকবে আর ফুলটা নিচের দিকে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো কালেকশন নিয়ে।